নবী পাকের সাহাবী মদিনার আনসারী ওই গরীব সাহাবাটা দেরি করলেন না। তার এতটা গুনাহগার মনে হলো, অপরাধী মনে হলো, নিজের বিবির কাছে গিয়ে বিদায় চাইলো, হে আমার বিবি আমাকে বিদায় করো, মাফ করে দাও, আমি আর মদিনায় থাকবো না, কেননা আমার বড় অপরাধ মনে হচ্ছে, আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াকার, আমার মনে হয় আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই, আমার বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। বিবি থেকে ক্ষমাটা চেয়ে মদিনার একটা পাহাড়ি রাস্তা ধরে অনেকটা দূর জঙ্গলে গিয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি মাফ না করেন আমি জীবনের মতো বরবাদ ধ্বংস হয়ে যাব। এই বলে আমার নবী পাকের সাহাবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিতে লাগলে। ভাই গুনাহ হয় না, সিজদায় একেবারে জঙ্গল। ও মসজিদুন নববীতে ফজরের সময় হয়ে যায়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছে, হাত্তা তালা আল ফজর, ফজর হয়ে গেল। तमाम সাহাবায়ে কেরামেরা সকলে মিলে দৌড়ে দৌড়ে মসজিদ নববীতে গিয়ে হাজির হলেন নামাজের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলো দু চারটে আমার বড় মুরব্বি দেখা যায়, বাকি আমাদের বয়সে দেখা যায় বলে আমার মনে হয়। বেলাল আযান দিয়েছে, সাহাবারা দেরি করলেন না, সোজা দৌড়ে চলে গেল মসজিদ নববী শরীফে। আল্লাহ নবী সাহাবীরা তারা মদিনার মসজিদ নববীতে কাতারে কাতারে বসে আছে। আমার নবী পাক মেহরাবে দাঁড়িয়ে ডান দিক বাম দিক ডান দিক বাম দিক চেয়েছে। আমার নবী পাক বললেন, বাবা আবু বকর, ও আমার আবু বকর, সবাইকে এসেছে বাবা, নামাজ কি শুরু হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ সবাই এসেছে, একজন সাহাবী এখনো মসজিদে এলো না। আল্লাহর নবী একটু ওয়েট করলেন, হুজুর সবাই এসেছে একজন আসেনি, কে আসেনি বুঝতে পারছেন? এই জঙ্গলে বাস নবী ওয়েট করে আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন। নামাজ হয়ে গেল, সালাম ফারেক হলে নেই বললেন, বাবা এই তুমি গিয়ে দেখো তো বাড়িতে কিছু হলো নাকি, এলো না কেন? প্রত্যেকদিন তো ফজরে আসে, আজকে কেন এলো না? যাও। একজন সাহাবী, মক্কার সাহাবী, তিনি সাঈদ বলে নাম, তিনি দৌড়ে চলে গিয়ে দেখছে বিবি নামাজের পাটিতে বসে বসে কাঁদছে। কি হলো? ব্যাপারটা বললেন যে এই ব্যাপার। কি ব্যাপার? তিনি দু কদম এগিয়ে নিজেকে এত অপরাধী মনে করলেন, গুনাহগার মনে করলেন, আমার থেকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বিদায় কোথায় গেছে জানি। মক্কার সাহাবী সাঈদ চলে গেল, দেরি না করে রাসূলুল্লাহ সাহাবীর খোঁজে বেরিয়ে পড়েছে। কোথায় রয়েছে তিনি খুঁজতে গিয়েছে। পাহাড়ি রাস্তা ধরে এই না যেতে ওই জঙ্গলের দিকে চলে গেল। একটা রাখালের সঙ্গে দেখা হলো। ও আল্লাহ পাকের বান্দা, এমন একটা মানুষ আপনি দেখেছেন? রাখাল বলেছিল, হ্যাঁ, অমুক জায়গায় একটা মানুষ সিজদায় পড়ে কাঁদছে, সিজদায় পড়ে রোনাজারি করছে, আমি তো এটাই দেখে এলাম। নবী পাকের সাহাবীর বুঝতে দেরি হলো না, সোজা দৌড়ে চলে যায় জঙ্গলের ধারে গিয়ে দেখে সিজদায় পড়ে আল্লাহ নবী সাহাবী অজানা বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনি যদি মাফ না করেন আমার মাফ কান্নাওয়ালার কেউ নাই। এই বলে নবী পাকের সাহাবী
সাহাবী আনসারী গরীব সাহাবা সিজদায় পড়ে অঝরে কাঁদতে লেগেছে। মক্কার সাহাবী পিছনে দাঁড়িয়ে চোখের কান্নাটা দেখে তানার এই দরখাস্তটা দেখে পিছন দিকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ভাই ইয়া আখি ভাই, ও নবী পাকের সাহাবী আমি সাঈদ এসেছি, মাথাটা তোলো, মদিনায় তুমি ফিরে চলো, আল্লাহর নবী তোমাকে খুঁজছে। বলুন ভাই ভাই মাথা না তোলেন, মদিনায় চলেন, নবী পাক খুঁজছে আপনি। সালামের জবাব দিয়ে বললেন, না আমি এই সামান্য আমার এই অপরাধের চেহারা নিয়ে আমি কখনো এই চেহারা নবীর সামনে নিয়ে যেতে আমি পারবো না। কেন? আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নেই। এই বলে তিনি বললেন, নবীর দরবারে আমি যাব না। কাবার গেলাম ধরে ছিঁড়ে ফেলবার তালে 5 লাখ টাকা খরচা করে হজে গেল, হজ থেকে ফিরে এসে ভাইপোর জমি এমন মেরে খেলো। আমিনকে খালি একটু ধরিয়ে দিল, ঠিকঠাক করে দিও গো। আমিন সুবহানাল্লাহ বলে তো চাচা আলহামদুলিল্লাহ। আপনি খবরলে দেখেন রাতারাতি হঠাৎ ঘুম থেকে উঠে শুনছেন আপনার উঠোন বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? উঠোন বোঝেন না? হয় না উঠোন বিক্রি হয়ে গেছে। তার মানে বলো না, পাশের লোক কিনে নিয়েছে। হরি পাশের লোক কিনলে হবে, যার হক তাকে তো দিতে হবে। আমি নিতে না পারলে আরেকজন। পাহাড় গুনার পাহাড় মাথায় নিয়ে এই জমিনের উপর আবার বুক ফুলিয়ে চলেছে। বিরাট ব্যাপার। ওনাকি লিডার, ওনাকি মোস্তান, ওনাকি এমএলএ, ওনাকি এমপি, ওনাকি জুতো ভিজিয়ে মারবে রে জানোয়ার। তুই মানুষ না, উলাইকা কাল আনাম বালুগুল আদাব। তুই একজন চতুষ্পায়ের জানোয়ার, তাই নাই তার থেকেও খারাপ। তোর ভেতরে দিন নেই, শরীয়ত নেই, আল্লাহ নেই, নবী নেই, কুরআন নেই, হাদিস নেই, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, হালাল নেই। অতএব তোর বডিটা দেখতে মানুষ হতে পারে, সেকেন্ডে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতে তুই মানুষ না, চতুষ্পায়ের জানোয়ার, তার থেকে খারাপ। কুরআন বলছে, আমি বলি। জানি না আপনারা জীবন গাছার মানুষ কি ভাবছেন, আমি আপনাদের লক্ষ্য করেও বলি সমাজে এরকম আছে না। আমার নবী পাকের সাহাবী ওই সময় বলেছিল, আল্লাহর নবী সাহাবা আপনি মদিনায় চলে, রাসূলুল্লাহ ডাকে, তিনি বললেন নবী পাকের কাছে যাব না। অনেক কথা বলার পরে শেষ পর্যন্ত আনসারী সাহাবী যাওয়ার জন্য রাজি হলো, কিন্তু একটা শর্ত দিল, ও ভাই মক্কার সাহাবী আমি যেতে পারি, আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত রয়েছে? আমার শর্তটা হলো হাত দুখানা আমার দড়ি দিয়ে বাঁধবেন, আমার অপরাধী মনে করে, গুনাহগার মনে করে, একজন অপরাধীকে যেভাবে নিয়ে যায় ওইভাবে হাত দুখানা বেঁধে ওই দড়িটা টেনে টেনে আমার নবী পাকের দরবারে নয়, আবু বকর নরম দিলের মানুষ, শান্ত প্রিয় মানুষ, আবু বকর হুজুরের কাছে নিয়ে চলে। আমি আমার ব্যাপারটা আবু বকর হুজুরকে বলবো। আবু বকর হুজুর যে বিচারটা যে পন্থা রাস্তা বলে দেবে, আমি ওই রাস্তাটা মেনে আল্লাহর কাছে আমি দরখাস্ত জানাবো। নবী পাকের সাহাবী হযরত সাঈদ
একটা দড়ি জোগাড় করে আর দোকানা বেঁধে ওই দড়িটা ধরে ধরে টেনে টেনে নিয়ে আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকর হুজুর বসে আছে, এনাকে নিয়ে যাওয়া হলো। কাছাকাছি গিয়ে সালাম খানা দিল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হয়েছে ভাই, অবস্থা মন কেন? ও নবী সাহাবী, তোমার অবস্থা মন কেন? টোটাল ব্যাপারটা এটাই বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করে দেন। কত রাত্রে ইবলিসের ধোঁকায় পড়ে আমি আমার দু কদম ওই গুনাহ কাবিরা করার জন্য আমি পাটা ফেলেছিলাম। তারপরেতে আমার মনে হলো, তারপরেতে আমার মনে হয় না না, এ অপরাধে আমার দ্বারা যদি হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নিজেকে টেনে নিলাম, তারপরে নিজেকে বড় অপরাধী গুনাহগার মনে হয়। তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেরি না করে ওই জঙ্গলে গিয়ে আমি কাঁদছিলাম। এই ভাই আমার মদিনা মক্কার জাতে সাইদ ভাই আমার বাড়িতে থাকে, আমি ঘরে নাকে দিয়েছে, তাই আমাকে ডেকে নিয়ে আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য বলল। আমি নবী পাকের কাছে যাওয়াটা বড় লজ্জা হয়, এই জন্য আপনার কাছে হুজুর আমি এসেছি। একটা রাস্তা ব্যবস্থা বলে দেন, কোন রাস্তায় গেলে আমার অপরাধটা আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবে। আবার বলেন গুনাহ হয়েছে, কথা বলেন গুনাহ তুমি ঢেকি কি করলে, পরের জমি ঝেড়ে খেয়ে বসে আছো, তোমার গুনাহগার মনে হচ্ছে না? লটারি কেটে বসে আছো, হারাম খেয়ে বসে আছো, সমিতি খেয়ে বসে আছো, গ্রুপ লোন, বন্ধন আছে না? কই মনে হয়েছে? বলেন হয়েছে কি? আরে ভাই, একটা গাছ বাঁচাতে গেলে গোড়ায় পানি দিতে হয়, ঠিক না বেটে? পানি না দিলে শুকিয়ে যাবে না? যাবে না? ঈমান নামক গাছের গোড়ায় পানি আছে আমাদের। পানি মানে আমল, পানি মানে আমল নেই বলি তো ঈমান শুকিয়ে যাচ্ছে। ঈমানের ফোকাস, ঈমানের নূর, ঈমানি পাওয়ার, ঈমানি জ্যোতি আস্তে আস্তে সেই লণ্ঠন বোঝেন, লণ্ঠন, হ্যাঁ এই লণ্ঠন চারদিকে সব কাঁচের দেয়াল থাকে না, 15 টাকা করে ছোটবেলায় কিনেছি ফুরফুরা, 21, 22, 23 ফাল্গুন না, লাস্টের দিনে 24 ফাল্গুন সকালে গিয়ে কিনতাম। ও অনেক কাজ দিত, লণ্ঠনের মতো টিন 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 করছে। আমার রাসূলুল্লাহ এটাও বলেছে, এই ঈমানটা তুমি বাঁচাতে পারবে না। এই যে ঈমানটা যেটা রয়েছে এ থাকবে না। ইসমে হো রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহ নবী বললেন, এমন একটা সময়, এমন জামানা আমার উম্মতের অতিক্রম করবে, যে সময় আমার উম্মতানিদের ঈমান থাকবে বটে। সকালবেলা ঈমান ছিল, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যদিও মুমিন মুসলমানও ছিল, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। আমি রাসূলুল্লাহর ভয়ে হয়, এই ঈমান নিয়ে তোমরা বাঁচতে পারবে না। ঈমানি পাওয়ার যদি না থাকে, ঈমানের নূর যদি না থাকে, ঈমানের জ্যোতি যদি না থাকে, ঈমানি যদি ক্ষমতা না থাকে, এই ঈমানটা যে কোনো মুহূর্তে চলে যাবে। এমন কাজের মাধ্যমে, এমন কথার মাধ্যমে, এমন কাজের মাধ্যমে, এমন কথার মাধ্যমে টুক করে ঈমান যাবে। সকালবেলা যদিও মুমিন মুসলমান, সন্ধ্যাবেলা এমন তুমি কথা বলেছো, ওই কথার জন্য তোমার ঈমান চলে গেল, অথচ তুমি জানতে পারলে না জমিনের উপরে সারা জীবন বেঈমানি অবস্থায় রয়ে গেলে। কথা ঠিক না? ঈমান গেলে তো বেঈমান। কেউ যদি বলে ভাই গাঁজা খাবি না,
মদ খাবি না, লটারি কাটবি না, ছেড়ে দে ভাই। এ তখন এটাই জবাব যদি দেয়, লটারি কাটছি তো আমার টাকায়, তোর বাপের কে? আমি শরীয়ত মানি না, ইসলাম মানি না, কাটতে হয় আমি কাটবো, আমার ব্যাপার। ঈমানটা থাকবে না, যাবে। কথা বলে না তো হয়ে গেল। এরকম কথা অনেকে বলে কি বলে না, আপনি দেখবেন লোকজন বলে, এই আমি তোর তুই যা, মানে ও টিম করছে, গোড়ায় পানি ঢালে, আমল করে না, বাঁচবে। পাওয়ারফুল ঈমান যাদের, তারাই প্রকৃত মুসলমান। আর তাদের পাসলিক করলে বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত জানায়। নবী পাকের এই সাহাবী পাওয়ারফুল ঈমান ছিল, জ্যোতি ছিল, নূর ছিল, আলো ছিল, ফোকাস ছিল, যার কারণে ইবলিসের ধোঁকায় পড়েছে বটে, পাটা স্লিপ সামান্য, এর জন্য নিজেকে শাস্তি দিল, হাত দুটো বেঁধে আবু বকরের দরবারে অপরাধীর বেশি টেনে টেনে আনা। কথা ঠিক না বেটা? আমার আবু বকর কথাটা শোনার পরে সাহাবীকে বলা হলো, ও নবী পাকের সাহাবী, এই ব্যাপারে আমার কাছে কিছু বলবেন না, চলে যান, ফিরে যান। এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনি অন্য কোনো ভাইয়ের কাছে যান। আবু বকর হুজুর ওখান থেকে মুখটা ঘুরিয়ে সোজা নিজের বাড়িতে ঢুকে গেল। নবী পাকের সাহাবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ নবী সাহাবী, আমি কোথায় যাব? আবু বকর হুজুর তো মুখটা ঘুরিয়ে নিয়েছে। সাঈদ বিন আব্দুর রহমান মক্কার ভাইটা এটাই বলেছিল, তাহলে কাজ করা যাক, হযরতে ওমর ফারুকের কাছে যাওয়া হোক। কার কাছে? ওমর ফারুক নরম না গরম? বলে তিনি তো আরো তো গরম মানুষ, খুব রাগান্বিত মানুষ, আপনারা জানেন। নবীর মাথা কাটতে গিয়ে ওমর ফারুক নিজের মাথাটা ইসলামের জন্য আমার নবীর কদমে অর্পণ করে দিয়েছে। জোরে বলুন। কত যাচ্ছিল নবী পাকে মাথা কাটবে বলে, আর যখন নবী পাকের সামনাসামনি গেল না, আল্লাহর নবীর এই নুরানি চেহারাটা দেখে ওমর ফারুক সেই বরফের মতো গলে, আমার নবীর নুরানি চেহারা দেখে পুরো জীবনের মতো পাগল হয়ে নিজের মাথাটা নবীর কদমে ইসলামের জন্য দান করে দিলেন। সেই ওমর জি হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। পানি পড়া দিয়া এই সুবহানাল্লাহ। ওরা কি চিড়িয়াখানায় যায়? ঘুরপাক খাচ্ছে। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও যে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসিবে বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইবে সে সামনের গান শূন্য কাফেলা। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও হযরত ওমরের কাছে গেল। হযরত ওমর ফারুক কথাটা শোনার পরে ওমর ফারুক বলেছিল, ও নবী পাকের সাহাবী, যতটা তাড়াতাড়ি পারো, আমি ওমর বলছি, আমার দরবার থেকে অন্য কোন ভাইয়ের কাছে তুমি চলে যাও। কজন ঘুরিয়েছে? আচ্ছা, গুনাহ ছিল? বলেন।
আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছে, নদী পথ দিয়ে যাচ্ছে, বড় পীরের আব্বা খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী পথের ফল একটা ভেসে যাওয়া ফল খেয়েছে। খাওয়ার পরে তানার ভেতরে এত অনুশোচনা হলো, এত তানার ভেতরে কষ্ট হলো। আবু সালেহ মুসা মনে মনে ভাবতে লাগলো, গাছের ফল না বলে আমি খেলাম, আমি আবু সালেহ মুসার ভয় হয়, এরই জন্য যদি কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাই। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি আর যারা দেরি না করে হুজুর আমার উল্টো পথ আবার হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে দীর্ঘ রাস্তা ধরে গিয়ে ওই বাগানওয়ালার কাছে ক্ষমা চাইবার জন্য বাগানওয়ালার কাছে গিয়ে আল্লাহর আবু সালেহ মুসা হাজির হয়েছে। শুনেছেন তো কথাটা? আমি কথাটা আমি আপনাদের দিতে চাইছি, কিন্তু রসটা তো আবু সালেহ মুসা তার ইমানের পাওয়ারটা কতটা ছিল, যে ইমানি পাওয়ার বেশি থাকলে একজন মুসলমান হওয়াটা সহজ। জোরে বলে বলল 12 বছর পানি তোলো, পানি তুললো, কালো কানা বোবা ন্যাংরা হাবা আমার মেয়েকে বিয়ে করো, বিয়েও করলো। এই কথা ঠিক না বেঠিক? এই তানার ঔরসে আর ওই মেয়ে উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যে সন্তানটা এসেছে ওটাই হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলে ছেলে খেলা। একজন মুসলমানের চরিত্র ফলটা জায়েজ ছিল, তাকওয়ায় আটকে গেল, তাই ক্ষমাটা চাইতে গেল, কালো কানা মেয়ে বিবাহ করলো, আল্লাহ তাআলার ঔরসে সন্তান দিল, সন্তান জগতের আলো হলো। সুবহানাল্লাহ। ইমানদার ইনি মুসলমান, শুধু ইমানদার, ইমানদার মুসলমান কামেলে মোমেন। জোরে বলে আমরা কিন্তু শুধু ইমানদার বেশিরভাগ, আবার বলছি সবাই মুসলমান। এখনো মুসলমান হতে গেলে পানি ঢালো, অর্থাৎ আমল করো। কথা ঠিক না? নবী পাকের সাহাবী দেরি করলেন না, সোজা উসমান গনির কাছে গেল। উসমান গনিও মুখটা ঘোরালো, আলীর কাছে গেল, আলীও মুখটা ঘুরিয়ে নিল। কজন? আল্লাহ নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান বোঝাতে লেগেছে, ভাই সালামা ও আনসারী ভাই দেরি করো না, সবাই দাঁড়াতে পারে। জমিনের উপরে আসমানের নিচে এমন একটা মানুষ রয়েছে যার মনে বড় মায়া, যার মনে বড় দয়া, যার মনে বড় ভালোবাসা। ওই মানুষটা কাউকে তাড়ায় না রে, ওই মানুষটার কাছে চলো। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের সরকারে দু আলম, হাবিবে নবীবে তাবিব, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা। আমাদের ঈমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলেন, আল্লাহর নবী রাস্তা বলে দেবে। ওই পদ্ধতি অনুযায়ী আপনি যদি আল্লাহ পাকের দরবারে দরখাস্তটা যদি করা যায়, হয়তো আপনার तमाम জীবনের অপরাধ আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। কার কাছে? কার কাছে যেতে বলছে? নবীর কাছে। বললেন কাউকে ফেরায় না, তার মনে বড় মায়া। দেখেন উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরে নেন বাড়িতে কাজ করতে গিয়ে কোরআন শরীফটা সামসেট থেকে হাত লেগে পড়ে গেল, আপনি কি করবেন? মন খারাপ হবে না? হবে না? যেহেতু আপনি ইমানদার, জি আপনার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর কোরআন উপরতে পড়ে গেল, কি হবে? কি করি? হুজুরি ফোন কর তাড়াতাড়ি। এই ইমাম সাহেব ঠিক না? ইমাম সাহেব যে রাস্তা বলবে আপনি সেই রাস্তায়। ইমাম সাহেব যদি বলে 10টা ফকির খাওয়াবে, কথার ইমাম সাহেব পানিতে লাফ মার, ওর জন্য লাফ মারবেন। এখন হুজুর বা মৌলভী সাহেব যেটা বলবে ওই পদ্ধতি আপনি মানবেন কি মানবেন না?
যেহেতু আপনার স্লিপ হয়ে নবী পাকের সাহাবীকে তো এটাই বোঝাচ্ছে স্লিপ আপনার হতে পারে ব্যাপারটা নবী পাকের দরবারে বলুন নবী পাক নিশ্চয়ই একটা পদ্ধতি বলবে ওই পদ্ধতি অনুযায়ী আপনি বাস নবী পাকের দরবারে আল্লাহ নবী সাহাবীকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাওয়া হলো আমার রাসূলুল্লাহ মসজিদুন নববীতে বসে আছে আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম খানা দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুমুস সালাম কে বাবা কি হয়েছে হাতে দড়ি কেন চোখে পানি কেন চোখটা উস্কো খুস্কো কেন চোখটা মলিন কেন কি হয়েছে বাবা তোমার অবস্থা মন কেন ওই সাহাবীটা চোখের পানি ফেলে আমার নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআদবি মাফ করে দেন গতকাল রাতের বেলা ইবলিসের ধোঁকায় দুকদমা গিয়ে ফেললাম নিজেকে বড় অপরাধী মনে হলো গুনাহগার মনে হলো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাকে একটা রাস্তা বলে দে যে রাস্তায় গেলে আল্লাহ পাক আমার অপরাধ maaf করে দেবে আমার বড় ভয় হয় আমার বড় চিন্তা হয় আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে কি করে আমি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা রাস্তা বলে দিন আমার নবী দরবারে বসে সাহাবী কাঁদছে আর নবীকে বলছে হুজুর আপনি একটা রাস্তা বলে দেন না আবু বকর ওমর উসমান সবাই ঘুরিয়েছে হুজুর আমার রাসূলুল্লাহর কথাটা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চেহারাটা পাল্টে যায় আমার নবী যখন অসন্তুষ্ট হয় আমার নবী নাখোশ হয় রাসূলুল্লাহর চেহারাটা পাল্টে যায় সাহাবী দেখতে লাগলো নবী পাক কথাটা শোনার পরে রাসূলুল্লাহর চেহারা পাল্টে গিয়েছে নবী পাকের সাহাবী বুঝতে পেরে গেল রাসূল আমার প্রতি অসন্তুষ্ট আমার রাসূলুল্লাহ কথাটা তুলে বলল সাহাবী দেরি করো না তুমি আমার থেকে এখান থেকে তুমি চলে যাও অন্য কারো কাছে যাও আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে বলবো না এই ব্যাপারে কিছু আমি বলবো না তুমি এখান থেকে তুমি চলে যাও রাসূলুল্লাহ সাহাবী চোখ ভরা পানি নিয়ে হাওমা করে কেঁদে উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না আপনি মুখটা ঘোরাবেন না কারণ আপনি যদি বেজার হয়ে যান আল্লাহ পাক বেজার হয়ে যাবে আপনি যদি খুশি হয়ে যান আল্লাহ পাক খুশি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তাড়াবেন না একটা রাস্তা বলে দে আমার রাসূলুল্লাহ বললেন না 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 ও বাবা আমার থেকে তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও আমার রাসূলুল্লাহর কথাটা শোনার পরে ওই সাহাবীটা দেরি না করে হাতে দড়িখানা খুলে সোজা দৌড়ে দৌড়ে আমার নবী দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কাঁদতে 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 পাহাড়ি এলাকায় জঙ্গলে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত জানালো ওগো আল্লাহ আবু বকর ওমর উসমান আলী স্বয়ং রাসূলুল্লাহ আমার থেকে মুখ ঘুরিয়েছে আমার এই অপরাধ আল্লাহ কি maaf হবে না আপনি কি আমার থেকে মুখটা ঘোরাবেন আপনি যদি ঘুরিয়ে নেন আমি জীবন আমার বরবাদ জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না আল্লাহ আপনি কি আমাকে ভুলে যাবেন আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে সাহাবী সিজদায় পড়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে ও শেষ করে দেব শ্রোতা কি বলছে আপনাদের মত কি ভালো করে কেন না এটা শেষ করব না আমি
পরে জানো কমিটির ছেলের বলে যে অনেক জায়গায় বলে তোদের মিলাদ দিস তোদের জ্ঞান বুদ্ধি নি এক বলি সারা করি কমিটির ছেলেরা তো স্বরূপ না হয় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমাকে এত টাইম দিয়েছো ওই টাইমের ভিতরে শেষ করার কথা বলে তো বলবো ইনশাআল্লাহ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে দাঁড়া ঝলমল সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল আকীদায় সুশীতল কেটে গেছে কুশীত নিশীথের প্রহরে সে কোন রূপকার সাজালো এ চরাচর সে কোন জায়েজ থাকার পরে আর আমাদের বাদ দেওয়ার পরে আমাদের সব জায়গায় কথা ঠিক বলছি না ভুল সব জায়গাতে পাঁচিল দেওয়া পাঁচিল টপকে যাচ্ছে সব পাঁচিল টাচিল মানে তাহলে টপকে পরের গাছের বেগুন খেয়ে যে সর্বনাশ করে রেখেছো এই জায়গায় একবারও অনুতপ্ত অনুশোচনা হয় না তার মানে ওর ঈমানের হাল ভালো না ভালো নয় মানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আর গেলেই বেঈমান হয়ে মরা ছাড়া রাস্তা থাকবে না তাই ঈমান বড় সম্পদ ঈমানদার আছি মুসলমান হওয়ার চেষ্টা করি মুসলমান হতে গেলে আমল করতে হয় যা গুনাহ হয়েছে তওবা করে ফিরে আমলে জিন্দেগি করুন মুসলমানের খাতায় উঠে যাব আর মুসলমানের খাতায় নাম উঠে গেলে আল্লাহ মুসলমান অবস্থায় যেতে বলেছে আল্লাহই মুসলমান অবস্থায় আমাদের ডেকে নেবে আর যারা মুসলমান অবস্থায় ঈমান নিয়ে যাবে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে দয়ার জান্নাত রব্বে আল্লাহর সঙ্গে তাদের জান্নাতে দিদার নসিব হয়ে যাবে বলে তুমি হেদো ভেদো ডেরাম শুকনো কিচ্ছু নেই তুমি খোদা দেখবে জান্নাতে যাবে এই জান্নাতে বসে না মরার পরে জান্নাতে যাবে বলে মনে পাগলা মানুষ বলে দেবে দুনিয়ার জমিনে এটা জান্নাত নাকি এখানে বসে না মরার পরে বলছে আমি ওই জান্নাতে যাব ঝেড়ে লাথি মারবে পুরো একদম জিরেন গাতান খালে গিয়ে পড়বে বের হয়ে হারামখোর আমার রাসূলুল্লাহ ওই সাহাবীটা সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন পাঁচজন নবীকে নিয়ে সবাই মুখ ঘুরিয়েছে এবারে গিয়ে বলছে আল্লাহ আপনি ঘোরালে সব ও আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে যখন রোনাজারি করে বাবা হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক থাকতে না পেরে রহমতের দরিয়ায় জোশ মেরে আমার আল্লাহ হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন ও জিবরিল চলে যাও আমার হাবিব পাকের কাছে যাও আমার নবী পাকের কাছে গিয়ে প্রশ্ন করো সবাই তাড়াতে পারে মুখ ঘোরাতে পারে আমার রাসূলুল্লাহ কেন ওই আমার ইমানদার মুসলমানের মুখটা ঘোরানো আমার নবী কেন একটা পদ্ধতি বলে দেয়নি ও জিবরিল আমিন আমার নবীকে গিয়ে বলো আমার হাবিবকে জানাও কেন আমার নবী তার থেকে মুখ ঘোরালো আমার রাসূলুল্লাহকে ঘোরাবার জন্য পাঠাইনি
মানুষকে পথ দেখাবে, একজন সরল পথের প্রতীক আমার রাসূলুল্লাহ বানাবে। বেকা পথে যারা আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা, রাসূলুল্লাহ ওয়াজ করে তাদের ফেরাবে। যারা ভুল পথে আছে সঠিক পথটা দেখিয়ে দেবে। ও জিবরিল আমিন, আমার নবী না দেখিয়ে আমার নবী কেন তাতে মুখ ঘোরালো? এই প্রশ্নের উত্তরটা নিয়ে এসো। দেখেছে আমার নবীকেও আল্লাহ বললেন উত্তর দাও। তা আপনি ঝেড়ে খেয়ে মেরে খেয়ে কবরে গেলে আর হাসরে উঠলে খোদা উত্তর চাইবে না? চাইবে না। ঢুকিয়ে ও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার নবী তাড়াতে পারে। আবু বকর মুখ ঘোরায়, ওমর উসমান আলী ঘোরায়, পৃথিবী যদি সবাই মুখটা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর গফফার, আমার বান্দা গুনাহ না করার পরেও এতটা অনুতপ্ত অনুশোচনা, নিজেকে অপরাধী মনে করেছে। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, জিবরিল আমার নবীকে জানিয়ে দিও মা তাকাদ্দামা মিন যামবিহি তাখার, আমার এই বান্দা আগে পরে তামাম অপরাধ যা কিছু ছিটে ফোঁটা ছিল আমি আল্লাহ তাআলা সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার বান্দা রহমতের কোলে জায়গা করে দিলাম। আরো জোরে বলে, আরো জোরে বলে। আসমান থেকে জিবরিল চলে এলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাজ করলে? হুজুর আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ জিবরিল আমি বড় লজ্জিত, আমি বড় শর্মিন্দা। ও জিবরিল আমি কাল কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক তার तमाम জীবনের অপরাধকে আমার আল্লাহ পাক maaf করে দিয়ে আল্লাহ রহমতের কোলে জায়গা করে দিয়েছে। আরো জোরে বলে